নমস্কার বন্ধুরা, আমি ডক্টর অর্জুন সাধুখা। বন্ধুরা, আপনারা কি কেউ হাঁটা চলা করার সময় হাঁটুতে কটকট শব্দ শুনতে পান? বা সিঁড়ি দিয়ে ওঠার সময় আপনার কি মনে হয় হাড়ের সাথে হাড়ের ঘর্ষণ লাগছে? অনেকে একে সাধারণ বয়সজনিত সমস্যা ভেবে এড়িয়ে যান, কিন্তু এটি হতে পারে আপনার হাঁটুর সাইনোভিয়াল ফ্লুইড কমে যাওয়ার লক্ষণ। বন্ধুরা, সাইনোভিয়াল ফ্লুইড আসলে কি আর কেনই বা কমে? আমাদের হাঁটুর জয়েন্টের মাঝে এক ধরনের পিচ্ছিল তরল থাকে যাকে আমরা সাইনোভিয়াল ফ্লুইড বলি। এটি অনেকটা ইঞ্জিনের লুব্রিকেন্ট বা গিরিসের মতো কাজ করে। এটি হাড়কে একে অপরের সঙ্গে ঘষা খেতে দেয় না এবং জয়েন্টকে সচল রাখে। বয়স বাড়ার সাথে সাথে প্রাকৃতিক নিয়মে এই ফ্লুইড কমতে থাকে। এবার প্রশ্ন হলো, কেনই বা এই সাইনোভিয়াল ফ্লুইড কমে যায়? প্রথম কারণ হলো অতিরিক্ত ওজন। শরীরের ভার হাঁটুর উপর বেশি পড়লে ফ্লুইড শুকিয়ে যেতে পারে। দ্বিতীয় কারণ চোট ও ইনজুরি। পুরনো কোনো আঘাত থেকেও এই সমস্যা তৈরি হতে পারে। তৃতীয় কারণ হলো জল কম খাওয়া। শরীরে জলের অভাবও জয়েন্টের লুব্রিকেশনকে কমিয়ে দেয়। এবার আসি লক্ষণে, অর্থাৎ আপনার ফ্লুইড কমছে কিনা বুঝবেন কি করে? হাঁটু ভাঁজ করলে শব্দ হওয়া, সকালে ঘুম থেকে ওঠার পর হাঁটু শক্ত বা স্টিফ হয়ে থাকা, দীর্ঘক্ষণ বসে থাকার পর সোজা হতে কষ্ট হওয়া, হাঁটুর চারপাশে ফুলে যাওয়া বা লাল হয়ে গরম অনুভব হওয়া। এই ধরনের লক্ষণগুলি থাকলে আপনি বুঝবেন আপনার সাইনোভিয়াল ফ্লুইড সম্ভবত কমতে থাকছে। তো এর সমাধান কি? এই ধরনের লক্ষণে হোমিওপ্যাথিতে একটি সুপরিচিত বেস্ট ওষুধের নাম হলো ব্রায়োনিয়া অ্যালবা। বন্ধুরা, আপনার হাঁটুর জয়েন্টের সাইনোভিয়াল ফ্লুইড কমে যাওয়া জনিত লক্ষণে ব্রায়োনিয়া অ্যালবা আপনি গ্রহণ করবেন 200 পোটেন্সিতে 2 ফোঁটা করে প্রত্যহ সকাল এবং সন্ধ্যায়। তবে মনে রাখবেন, একজন ডাক্তার হিসাবে আমি বলবো এক্ষেত্রে ওষুধের সাথে আপনার লাইফস্টাইল পরিবর্তন করাও জরুরি। আর তার জন্য আপনাকে যেটা করতে হবে, নিয়মিত ব্যায়াম, হাঁটুর চারপাশে পেশি শক্ত করতে কোয়াড্রিসেপস এক্সারসাইজ করুন। সেই সঙ্গে খাদ্যাভ্যাস, ওমেগা 3 যুক্ত খাবার যেমন তিসি বা মাছের তেল এবং সেই সঙ্গে প্রচুর পরিমাণে জল পান করুন। আর যদি ব্যথা তীব্র হয় তবে নিজে ওষুধ না কিনে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এক্স-রে বা ক্লিনিক্যাল পরীক্ষা করিয়ে নিন। এবং এই প্রসঙ্গ ধরেই বলবো, অস্টিও আর্থারাইটিস এবং সাইনোভিয়াল ফ্লুইড কমে যাওয়া জনিত কষ্ট থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমার কাছে ট্রিটমেন্ট নিতে চাইলে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে যোগাযোগ করতে পারেন। আশা করি আজকের তথ্য আপনাদের কাজে লাগবে। হাঁটুর ব্যথাকে অবহেলা করবেন না, কারণ সময় মতো ব্যবস্থা নিলে অপারেশন ছাড়াই সুস্থ থাকা সম্ভব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং স্বাস্থ্য সচেতনতায় সবার সাথে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।